আমার অডিয়েন্স যারা আছেন তাদের কাছে আমি বলে দিলাম। ফুল গাছগুলো লাগানো হয়েছে, ওই যে ফুল গাছগুলো লাগানো হয়েছে, এই যে ফুল গাছগুলো লাগানো হয়েছে, এগুলা কি কোনো আইনে আছে? এই চোখটা হচ্ছে আমার পুরোটাই ড্যামেজ। এটা হচ্ছে মানে আলগা চোখ, মানে যেটা পাথরের চোখ বলা ওই চোখটা আর কি। এটা কিন্তু কোনো রিয়েল চোখ না। আর এই চোখটা হচ্ছে অরিজিনাল চোখ, কিন্তু এই চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ট্রিটমেন্ট করার জন্য। ভাই আমি কারো কাছে হাত পাততে রাজি নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। আজকে হচ্ছে 9 তারিখ সোমবার। তো আজকে আমি যাব হচ্ছে ওমর ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো সারাদিন কি করি না করি সেই সব বিষয় নিয়ে পুরো ব্লগটি আপনাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু ব্যবসাতে যাব না। তো আজ আপনাদের সাথে কিছু ছোট্ট একটা বিষয় শেয়ার করি আমি, যে বিষয়টি আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করা হয় না সাধারণতভাবে। আমার এই চোখটা হচ্ছে আমার পুরোটাই ড্যামেজ। এটা হচ্ছে মানে আলগা চোখ, মানে যেটা পাথরের চোখ বলা ওই চোখটা আর কি। এটা কিন্তু কোনো রিয়েল চোখ না। আর এই চোখটা হচ্ছে অরিজিনাল চোখ, কিন্তু এই চোখে আমি ধরেন 50% দেখি। এই চোখ আমার কর্নিয়া ধীরে ধীরে ড্যামেজ হইতেছে। আমি ট্রিটমেন্ট করিয়েছি ইন্ডিয়াতে। তো ডাক্তার বলছে হতে পারে 1 বছরের পরেই তোমার কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টটা করতে হবে। তো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করলে প্রায় 3 লাখ টাকার মতো লাগবে, বাংলাদেশি টাকা 3 লাখ টাকার মতো লাগবে। তো এত ব্যয়বহুল টাকা খরচ করা তো আমার প্রতি সম্ভব না। তো আমি চাইতেছি ভাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য, গ্রো করে আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ট্রিটমেন্ট করার জন্য। ভাই আমি কারো কাছে হাত পাততে রাজি নাই। যে আপনি ওমর ভাইয়ের কাছে চাইতেছি জাস্ট আমি কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, বা কীভাবে করে আমি আগাতে পারি খুব দ্রুত, এর জন্য ওনার কাছে চাইতেছি, অন্য কোনো বিষয় না। যে তার কাছে টাকার জন্য বা অন্য কোনো এইসব কোনো বিষয় না। জাস্ট আমি তার কাছে চাইতেছি কীভাবে আগানো যায়, আমার মানে ইউটিউব জার্নিটা খুব দ্রুত আগে আসতে পারি, এবং কি আমি 1 বছরের ভিতরে যেন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে আমার চোখে ট্রিটমেন্টটা করতে পারি। তো আপনারা সবাই প্লিজ একটু আমার ফুল ভিডিওটা দেখবেন দয়া করে। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার ভিডিওটা রিচ বাড়ে। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে। কিন্তু হতে পারে আপনার 2-1 মিনিট দেখে চলে যান, এটাতে আমার সত্যি ক্ষতি হয়। দয়া করে প্লিজ পুরো ভিডিওটা দেখে যাবেন। আমার এই চোখের ট্রিটমেন্টটা করানোর জন্য প্লিজ একটু হেল্প করবেন। দেখেন তো 2 চোখ বন্ধগুলো দুনিয়া অন্ধকার। আমার একটা চোখে অলরেডি ড্যামেজ হয়ে গেছে, ওই চোখে আমি কিছুই দেখতে পারি না, কিন্তু এই চোখ দিয়ে আমি দেখতে পাই। এটাই বাস্তবতা, এটাই সত্যি। তো ভিডিও দেখতে থাকি। পার্কের ভিতরে শ্যুট নিতেছি, পার্কের ভিতরে চলে আসছে। আসার পর এখন এই যে মামা আসছে, মামার কাছে একটা চা খাবো টার্গেট নিয়েছি। চাটা খেয়ে তারপর কিছু শ্যুট পাই, 24টা শ্যুটের মধ্যে মাত্র 3 থেকে 4টা শ্যুট নিয়েছি। এই শ্যুটগুলো নেওয়ার পরে তারপরে সবগুলো শ্যুট নিতে হবে, সবগুলো শ্যুট নিয়ে তারপর বের হয়ে চলে যাবো পার্ক থেকে। চা খেতেছি, ওই যে মামা চলে যেতেছে গা। তো উনি আমার মতো আমি একসময় পার্কের ভিতরে সেক্টরের ভিতরে আমিও চা বিক্রি করছিলাম। এটাই বাস্তবতা। এখন হতে পারে সেক্টরের বাইরে একটা জায়গা পাইছি হিসাবে ওইখানে বসে ব্যবসা করি, কিন্তু আমি এরকম চা বলে ডেকে চা বিক্রি করছি। ভাই একদিন হিস্টোরি আপনারাও জানতে পারবেন যে রবিন কোথায় থেকে কী হয়েছে, কী হইবার জন্য চেষ্টা করতেছে, একদিন জানবেন। সেদিন জানার পরে হতে পারে আমার ভয়েস ভিডিও বা ডাইরেক্ট ভিডিও দেখার পর আপনার চোখে দিয়ে পানি বের হবে ইনশাআল্লাহ। তো গাইজ মোটামুটি শ্যুট শেষ করে এখন বাসায় চলে যাবো গা, ফুললি ক্লান্ত। তো কিছু করণীয় নেই, পুরো ঘামাই গেছি গা। তো আরেকটা বিষয় আপনাদেরকে বললি, আমরা সবাই সব জায়গা থেকে সতর্ক হইতেছি। ফুটপাথগুলা দোকানদারি উঠে দিতেছি, গরিব মানুষদেরকে যারা দোকানদারি করে ফুটপাথে তাদেরকে দোকানদারি করতে দিতেছি না। তাহলে আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, এই যে ফুল গাছগুলো লাগানো হয়েছে, ওই যে ফুল গাছগুলো লাগানো হয়েছে, ওই যে ফুল গাছগুলো লাগানো হয়েছে, এই যে ফুল গাছগুলো লাগানো হয়েছে, এগুলা কি কোনো আইনে আছে? আপনারা যদি আমার কাছে প্লিজ আমার ছোট্ট মেধাতে এবং ছোট্ট বিবেকে ধরতেছে যে কি এগুলা ঠিক না। এটা হচ্ছে তো ফুটপাথ, এগুলাতে গাছপালা লাগানো ঠিক না। গাছপালা লাগাতে পারেন, আপনি ছাদের উপর লাগান। এর জন্য মানুষ যে জায়গায় হাঁটবে ওই জায়গায় তো গাছপালা লাগানো ঠিক না। আপনারা বলেন, আপনারা এই যে দেখেন, আপনারা এটা সেক্টর 4 নম্বর পার্ক, এটা 4 নম্বর পুরোটাই পার্ক। এই পার্কের সামনে আছি আমি, অপোজিট পাশেই। তো এই যে গাছগুলো লাগাইছে, আপনি নিজে বলেন ওই সাইডে লাগাক, তাদের এরিয়ার মধ্যে লাগাইয়া তারা রাখুক, কিন্তু এই যে মানুষ হাঁটা চলা করবে এই জায়গায় ফুটপাথের মধ্যে গাছগুলো কি লাগানো ঠিক হয়েছে? পার্ক থেকে চলে আসলাম, আসার পরে খাবার দাবার খেলাম। খাবার দাবার খেয়ে আজকে একটা টার্গেট নিয়েছি, খুব দ্রুতভাবে একটা টার্গেট নেওয়া হয়েছে। এখন যাবো হচ্ছে ওমর ভাইয়ের সাথে দেখা করার জন্য। বিএপিতে উঠছি, এটা যাবো হচ্ছে আপনার ফ্লাইওভারের উপর দিয়ে গাজীপুরে যাবো। তো বেশিক্ষণ লাগবে না আশা করি, সীমিত সময় লাগবে। তো দেখি কতক্ষণ লাগে। গাজীপুর চৌরাস্তায় মাত্র আসলাম, এসে নামলাম। তো এখন যাবো হচ্ছে
কালিয়াগঞ্জ যাবো, কালিয়াগঞ্জে বাস উঠবে এখন। তো রাস্তা থেকে তাকওয়া বাসে উঠছি। তো আমার মনে হচ্ছে যে পাবো না, কারণ অনেক রাত্র হয়ে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে ওই জায়গায় যেয়ে পৌঁছতে। তো অনেক কষ্টের পরে চান্দুরা এসলাম। তো চান্দুরা থেকে এখন যাবো হচ্ছে সামনে নন্দন পার্কে যাব। নন্দন পার্কে গিয়ে নামবো, দেখা যাক। তো অবশেষে বারোপাড়া ইসলামে নামলাম। তো দেখা যাক পাই কিনা ভাইকে, ভাইয়ের সাথে পাইলে কথা বলবো আর কি। দেখা গোলঘরে গেলাম এবং ভিতরে ওনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করলাম, নেই। উনি আরেকটা মানুষ একটা জায়গার কথা বলছে, ওই জায়গায় দেখি যাওয়ার পরে পাই কিনা, না পাইলে আর ব্যাগ দিয়ে চলে যেতে হবে, আর কিছু করণীয় নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো আমি সত্যি কথা যেটা, আমি বিশ্বাস করি না যে ভাইয়ের সাথে দেখা হবে। তো ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয়ে গেল। আমি অনেক ওই পাশে গেলাম, গোলঘরে গেলাম, তারপরে দিয়া ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই হ্যালো এভরিওয়ান, আপাতত বেশ কিছু বলার নাই, বলবো ইনশাল্লাহ কোনো একদিন। আপাতত আপনাদের কী করতে হবে, অনেক হার্ডওয়ার্কিং পার্সন, অনেক হার্ডওয়ার্ক করে, এই যে পরিস্থিতি যে অবস্থা নিয়ে হার্ডওয়ার্কগুলো করে, দেন এই দোকান চালায় সব কিছু মেনটেন করে, যে আবার অনলাইন হার্ডওয়ার্ক করতে হবে, এটা রেসপেক্ট করার যোগ্য। আমার একটা কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমি, তো এই হিসাবে, তো তার জন্য আপনাদের কী করতে হবে, একটা হার্ডওয়ার্ককারী মানুষকে অবভিয়াসলি সাপোর্ট দিতে হবে। যার জন্য এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে ভরে লাইতে হবে। আমার অডিয়েন্স যারা আছেন তাদের কাছে আমি বলে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আর দেখে শুনে যেহেতু উত্তরা দূর যাবেন, দেখে শুনে যাবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো ভাইয়ের সাথে দেখা করে এখন বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ, ওমর ভাইয়ের সাথে দেখা করে আসলাম। ওমর ভাই আমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছে, আসলে আলহামদুলিল্লাহ এগুলো যদি মেনে চলতে পারে, আশা করে চ্যানেলটাকে উপরের দিকে উঠাতে পারবো। আসল কথা হচ্ছে, যারা পুরাতন তাদের থেকে যদি বুদ্ধি পরামর্শ না নেওয়া হয়, এটা তাহলে আমার ভুল। বা যারা ইউটিউবিং করতেছে, পুরাতন লোক থেকে পরামর্শ নিতে হবে, এটাই স্বাভাবিক। তো অনেকক্ষণ লেট করলাম, ওনার সাথে কথাবার্তা বললাম, উনি চা খাওয়ালো, চা খেলাম। আসলে এরকম মানুষ হয় না, ভিডিওতে যা দেখছেন না, তাকে সামনাসামনি যদি আপনি দেখেন না, তারপর আপনি বলতে পারবেন উনি কীরকম একটা মানুষ। আসলে খুব ভালো মানুষ একটা। তো আমি এখন বাসা চলে আসছি। তো খালা কি রান্না করছে একটু দেখ। তো খালা রান্না করছে হচ্ছে মুরগি রান্না করছে। তো আর পাশে ভাত আছে। তো এখন খাওয়া দাওয়া খাবো, খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে যেতে হবে, আর লেট করে লাভ নেই। তো আজকের জন্য ভিডিওটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।